যে এখানে একটা গাড়ি দেখো লেগে আছে এই যে আমার সামনে, এটা ওই ডানকুনিতে লোড হয়েছে, আর এটা হচ্ছে পোল ফ্যাক্টরি আছে। তো আমাদের এই যে ভাত চাপানো হয়ে গেছে, আর এই যে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে রেডি, একদম দুজনাকার মতো করেছি, একদম চাপ চাপ পুরো ডাল। আর খুলে যায় না, পড়ে যাবে, ভালো করে ধরো, তোল গুড়াটা, তোল গুড়া দিকটা যেতে দিক। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো কালকে রাতে আমরা বর্ধমান দিয়ে ঢুকেছি, যে বোলপুর হয়ে বোলপুরের রাস্তায় ভেদিয়া ঘুষকুড়ায় এসছি। তো এসে দেখছি ভেদিয়াতে প্রচুর জাম ছিল রাতে, প্রায় আমাদের 4টে থেকে আমরা ওখান থেকে জামে পড়ে গেছি ভেদিয়ায়। তো জাম থেকে থাকার পর আর এই সকাল 8টার পর মানে এই জাম থেকে এখন আমরা এখানে বেরোলাম। এখন বাজছে সকাল 8টা, আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো এখন হচ্ছে আছি ইলামবাজার জঙ্গলে, যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইলামবাজার জঙ্গল। জঙ্গলটা পার হচ্ছে আমরা এখন, আর পার্টির সাথে কথা হয়ে গেছে। তো আমাদের মালটা খালি হবে, তো সিউড়ি রেলগেট পার করে যে বালিঘাটের দিকে যে রাস্তা যাচ্ছে সেইখানে ঢুকে 6 কিলোমিটার ঢুকে আমাদের গাড়িটা খালি হবে। তো আমাদের চা নাস্তা এখনো কিছু হয়নি, খালি জাম থেকে বেরিয়ে এখন যেতেই থাকছি, যেহেতু আজকে খালি করে আবার পাথর লোড করতেই হবে আমাকে। তো সেই জন্য আমরা আর কোথাও দাঁড়াইনি। তো চলো এখন চলতে থাকি, দেখি কোথায় গিয়ে দাঁড়াই। ওকে, তো বন্ধুরা এখন আছি আমরা হচ্ছে কচুজোর, ঠিক আছে, আর এখানে দাঁড়িয়েছি, আর এখন বাজছে 10টা। আর এই ওপারে একটা ওই যে দেখতে পাচ্ছ নাস্তার দোকান আছে ওই যে, ঠিক আছে। তো চলো ওখানে নাস্তা করে নিই, আর নাস্তা করে দিয়ে গাড়ি ছাড়বো, একবারে খালির পয়েন্ট যাবো। ওকে, আর নাস্তা হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছ মুড়ি ঘুগনি চপ, আর সাথে স্যালাড, আর ওইদিকে আমাদের অমলেট বানাচ্ছে, ঠিক আছে। এটাই আজকে আমাদের নাস্তা। তো বন্ধুরা যেখানে আমাদের গাড়ি খালি হবে, সিউড়ি থেকে যে আমরা বাঁদিকে ঢুকেছি, প্রায় 6 কিলোমিটার এসছি বাঁদিকে ঢুকে, যেখানে বালিঘাট আছে, বালি লোড হয় যে সাইডটা, ওই সাইডে আমরা চলে এসছি। আর এসে দেখছি যে এখানে একটা গাড়ি দেখো লেগে আছে এই যে আমার সামনে, এটা ওই ডানকুনিতে লোড হয়েছে, আর এটা হচ্ছে পোল ফ্যাক্টরি দেখো, ঠিক আছে। যে পোলগুলো কারেন্টের পোল আছে সেই পোল ফ্যাক্টরি এটা। তো ভেতরে আরও দুটো গাড়ি ঢুকে আছে ভেতরে, তো ওই গাড়ি দুটো বেরোবে, তারপর আবার আমাদের এই গাড়ি দুটো ঢুকবে। আর এখন বাজছে 11টা, আর এখানে কোনো হোটেলও নেই, কিছু নেই, একদম পুরো ফাঁকা জায়গায় একবারে পোল ফ্যাক্টরিটা, ঠিক আছে, পুরো ফাঁকা একদম, এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো রিয়াজকে পাঠিয়েছি বাজার করতে, কারণ রান্না করতে হবে, খেতে তো হবে, আমাদের গাড়িতে গ্যাস আছে, সবই আছে, শুধু চাল নেই গো, আর যেটা রান্না হবে সেটা নেই। তো ওকে পাঠিয়েছি বাজারে, বাজার করে আনুক, আর এখানেই রান্না খাওয়া করতে হবে। আর গাড়ি দুটো বেরোলে তারপর আবার আমাদের গাড়ি ভেতরে ঢুকবে, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের রিয়াজ বাজার করে নিয়ে চলে এসছে, আর আমাদের আজকে মেনু হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কি কি এনেছে। চাল এনেছে, আলু এনেছে, পেঁয়াজ এনেছে, আর এতে আছে মসুর ডাল, আর এই হচ্ছে ডিম, ঠিক আছে। তো আজকে আমাদের মেনু হচ্ছে ডাল দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে তরকারি, আর হচ্ছে ভাত। এটাই আজকে আমাদের সাদা সিম্পল মেনু, ঠিক আছে। তো চলো আমাদের এই ধোয়াধুয়ি করছে, রান্না চাপাবার এই তৈয়ারি চলছে। তো আমাদের এই যে ভাত চাপানো হয়ে গেছে, আর এই যে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে রেডি, আর এখানে আদা রসুন এই যে বেটে একদম রেডি হয়ে গেছে। তো ভাতটা হয়ে যাক, তারপর ডিমটাকে ভাজবো, ভাতের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি সেদ্ধ করতে। তো ডিমটা হয়ে যাক, দিয়ে তারপর ডিমটা ভাজবো, তারপর ডাল দিয়ে ভালো করে রান্নাটা করবো, ঠিক আছে। তো আমাদের এই যে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, ভাত কমপ্লিট হয়ে গেছে, আর এবার দিয়ে দেবো আমাদের ডিম। তো আমাদের ডিম ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর আজকে আমাদের পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে। তো পেঁয়াজটা লাল লাল করে নিই, দিয়ে তারপরে তো আমরা মশলা আলু সব রাখা আছে দিয়ে দেবো, একদম ডাল দিয়ে হয়ে যাবে, ঠিক আছে, চাপ চাপ দুজনাকার। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই বলেছিল যে তোমার হাতে রান্না খাবো, তো চলে আসো ভাই, রান্না খাবে সাজ্জাদ আলী ভাই, চলে আসো, কোনো অসুবিধা নেই। আমরা কোথায় থাকি, কোথায় রান্না করছি, কি করে তোমাকে খাওয়াবো বলো? তাহলে রান্না খেতে গেলে তাহলে আমার সাথে গাড়িতে আসতে হবে, তাহলে রান্না খেতে পাবে, বুঝলে।
তো বন্ধুরা আমাদের এই যে ডাল রেডি দেখতে পাচ্ছ, একদম দুজনাকার মতো করেছি, একদম চাপ চাপ পুরো ডাল। আর এতে খালি এবার ডিম দিয়ে দেবো, তাহলে আমাদের রান্না কমপ্লিট। আর আজকে রান্না করতে খুব অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে গ্যাসটা ওপরে বসেছি, তলায় সিটের তলায় তিরপল আছে, তো ওই জন্য গ্যাসটা নিচেই বসাতে পারিনি বলে একটু রান্না করতে খুব আজকে অসুবিধা হচ্ছে। আর আমাদের ওই একটাই বালতি আছে, আমাদের ওই গাড়িতে ছিল সে দুটো বালতি ছিল, একটার পর গ্যাস রেখে করতাম কোনো অসুবিধা হতো না, কিন্তু আজকে খুব অসুবিধা হয়ে গেল। যাই হোক, হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, করে ফেলেছি। আর চান টান আমাদের এখন হবে না, কারণ হচ্ছে যে সিমেন্ট আর লোড আছে, খালি করতে হবে, আবার সে সিমেন্ট উঠবে, ধুলোয় ভর্তি হয়ে যাব। দেখি কখন খালি হয়, খালি করে একবারে তারপরে চান টান করবো, ঠিক আছে। তো বন্ধুরা এখন বাজছে 2টো, আর আমাদের সামনে যে গাড়িটা দাঁড়িয়ে ছিল, যে দেখতে পাচ্ছ গাড়িটা ঢুকে গেছে, তো ওর পর আমাদেরই লাইন আছে। তো ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাই, ঠিক আছে। তাড়াতাড়ি আমাদের আজকে হয়ে গেছে রান্না, কোনো অসুবিধা হয়নি। আর এই হচ্ছে আমাদের ডাল দিয়ে ডিম দিয়ে একদম মাখা মাখা হয়েছে। দুজন খাবো বলে বেশি ঝোল ঝাল করিনি, একদম মাখা মাখা পুরো ডাল দিয়ে ডিম দিয়ে। তো ঠিক আছে, চলো তাহলে খেয়ে দিয়ে রেডি হয়ে যাই। আর ওই গাড়িটা বেরোলেই তারপর আমাদের গাড়িটা আবার ঢুকাবো ভেতরে লোড খালি হতে, ঠিক আছে। আর আমাদের পেছনে আরও 2টো গাড়ি এসে গেছে, ওই একটা গাড়ি সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, আর একটা গাড়ি আমাদের পেছনে এখনো আছে, তো ওগুলো আমাদের পরে আছে, কোনো অসুবিধা নেই। আর খালি করে আজকে আবার পাথর লোড করার ইয়ে আছে, তো দেখা যাক কি হয়। এখন 2টো বেজে গেলে এখন আমাদের গাড়ি ভেতরেই ঢুকলো না খালি হতে, তো কখন হয় দেখি। হয়ে গেলে আমরা এখান থেকে ডাইরেক্ট একবারে পাথর লোড করতে যাবো একবারে। তো খেয়ে দিলি। তো বন্ধুরা এখন বাজছে 6টা, আর আমাদের গাড়ি এখন ভেতরে ঢোকালাম। আর এই এবার আমাদের গাড়ি সব ত্রিপল রসা খুলছি। আর আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে এই সিমেন্টগুলো কি সিমেন্ট যেগুলো আমাদের গাড়িতে লোড হয়েছে, তো সেগুলো হচ্ছে কি সিমেন্ট, এটা সরকারি সিমেন্ট, নামটাও আমি ঠিক দেখিনি কি সিমেন্ট, কি সি দিয়ে নাম আছে সিমেন্টগুলো। এই যে দেখতে পাচ্ছ সব এই সিমেন্টই সব। এরম জোরে হরকায় দিকে, ওরম করে দড়ি হয় না, এরম করে ইয়ে করতে হয়। আবার ওই সাইডে জোরে ফেল, অটোমেটিক খুলে যাবে, জোরে ফেল ওইদিকে, হ্যাঁ তাড়াতাড়ি ফেল, নইলে ওটা চলে যাবে বলছে, আর সারা রাত থাকতে হবে। ফেলে দে, পুরো ফেলে দে, নিচে গুছিয়ে নেবো। আর সকাল থেকে দাঁড়িয়ে আছে, আর এখন তাড়াহুড়ো করছে যে তাড়াতাড়ি খোলো, নাহলে চলে যাবো আমরা, এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য আমরা নিচে তাড়াতাড়ি তিরপলটা ফেলে দিচ্ছি, গাড়িটা লাগিয়ে দিয়ে তারপর গুছিয়ে নেবো আমরা। ওই গাড়িটা হয়ে গেছে, ওই জন্য ওরা এত তাড়াহুড়ো করছে। লে এই দড়িটা খোল, ওই এই দড়িটা ছাড়। ফাইনালি বন্ধুরা আমাদের গাড়ি আনলোডিং হতে শুরু হয়ে গেছে, আর 2 ঘন্টা লাগবে বলছে খালি হতে। চলো তোমাদের দেখাচ্ছি, এখানে ক্যামেরা করা বারণ আছে, তাও আমি তোমাদের চুপি চুপি দেখাচ্ছি। আর আমার পেছনে যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পোল তৈরি হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে পোল ফ্যাক্টরি। তো তোমাদের ওখানে চলে গিয়ে চুপি চুপি দেখাচ্ছি যে কিরম ভাবে পোল তৈরি হচ্ছে। এখানে ভিডিও করা বারণ আছে, তা তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছি এসব পোল, এগুলো সব রেডি হয়ে আছে, আর যেখানে তৈরি হচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি, চলো।
তো বন্ধুরা খালি হচ্ছে, আর খালি হতে তো কম করে 2 ঘন্টা লাগবে। তো আজকে আর মনে হচ্ছে আমাদের পাথর আর লোড করা হলো না, যা লোড হবে মনে হচ্ছে কালকে সকালে। না কারণ 6টায় লাগিয়েছি, 7টা 8টা 8টা 8:30 9টা তো আমাদের বেজেই যাবে এখানে খালি হয়ে যেতে। তো কখন আর পাথর লোড করবো, সেই জন্য আর আজকে আর পাথর লোড হবে না, যা হবে কালকে রাতে আবার এই মোহাম্মদ বাজার চলে গিয়ে আবার থাকতে হবে। আর এখানে দেখো এখানে বালি পাথর মানে সব কিছু লাগবে। খাঁচ সিস্টেম করা আছে, সেগুলো তোমরা দেখলে পোলের যে খাঁচায় ভেতরে শুধু রড গুলো এরকম টানা লাগাচ্ছে, আর বালি পাথর ওই মেশিনে মেখে ঢেলে দিচ্ছে একবার লম্বা, আর পোল তৈরি হয়ে যাচ্ছে। এই হচ্ছে সিস্টেম পোল বানানোর। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে 10 চাকা 12 চাকা গাড়িতে কাগজপত্রে কত খরচা, আর একজনা কমেন্ট করেছে যে পারমিট বানাতে গেলে কি করতে হবে, এটা তোমরা কমেন্ট করেছো। তো এইগুলোর ব্যাপারে আমি তোমাদের বলি যে কাগজপত্র খরচা, ধরো একটা 10 চাকা 12 চাকায় সব থেকে বেশি কাগজের খরচা হচ্ছে ইন্স্যুরেন্স, ঠিক আছে? 70-80 হাজার টাকা ধরো ইন্স্যুরেন্স আছে, এবার ট্যাক্স আছে, ফিটনেস আছে, তারপর হচ্ছে আরো যেসব ধোঁয়া পেপার আছে, পারমিট আছে, এইসব নিয়ে মিনিমাম যেরকম মডেলের গাড়ি হবে, যত নতুন গাড়ি হবে তত খরচা বেশি, মিনিমাম 1.5 লাখ। যত উঁচু মডেলের গাড়ি হবে, যত নিউ মডেলের গাড়ি হবে, তত ইন্স্যুরেন্স বেশি হবে, সেই হিসেবে খরচা। আর পারমিট হচ্ছে, পারমিট কোথায় পাবে এটার ব্যাপারে কমেন্ট করেছে। তো পারমিটটার ব্যাপারে বলি, পারমিট হচ্ছে একটা ন্যাশনাল পারমিট হয়, একটা বেঙ্গল পারমিট হয়। এগুলো কোর্টের যে সব মৌরিগুলো আছে যারা আরটিওর সাথে লেনদেন করে, তাদের সাথে কথা বলতে হবে, তাহলে এসব সব প্রবলেম সলভ হয়ে যাবে, বুঝলে তো? এসব পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, যে কোনো গাড়ি সব পারমিট হয়ে যাবে। বেঙ্গল পারমিট এমনি সব গাড়িরই থাকে, এবার যদি ন্যাশনাল পারমিট জমা করে দেয় তো পেয়ে যাবে, আর যদি না জমা না করে দেয় তো পাবে না। এসব মানে তাদের সাথে কথা বলতে হবে, যাদের আরটিওর সাথে লেনদেন আছে তাদের সাথে কথা বলতে হবে। তো ঠিক আছে, চলো এখানে খালি হোক। আর আমাদের এই তিরপলটা এখানে ফেলে রেখেছে, এই যে দেখতে পাচ্ছ, তিরপলটাকে আমাদের গুছাতে হবে। ও গেছে একটু বাজারে, আসুক, এলে তারপর তিরপলটা গুছাবো। আর আমাদের আর এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে রিয়াজ গাড়ি চালাতে পারে কিনা। রিয়াজ গাড়ি চালাতে পারে না, গাড়ি চালাতে পারলে তো কোনো অসুবিধাই ছিল না, ও পারে না গাড়ি চালাতে, এখন নতুন শিখছে, হয়তো একটু বাড়াতে পারে এরকম, বাকি পুরো এখনো চালাতে পারে না। আর একটা কমেন্ট করেছো যে টোটো কে চালাচ্ছে। টোটোটা তো দাদাকে দিয়ে এসছি, তবে দাদা মনে হচ্ছে চালাতে পারবে না, যা অবস্থা দেখছি। রোজের ফোন করে খালি আমাকে টেনশন দিচ্ছে, এটা প্রবলেম ওটা প্রবলেম। আমাকে মনে হচ্ছে এখন টোটো লাস্টে এখন জমাই করে দিতে হবে, যা অবস্থা দেখছি। ও মনে হচ্ছে পারবে না চালাতে, বুঝলে তো? মানে আমি গাড়িতে আছি, কিন্তু আমাকে তো টেনশন দিচ্ছে, এটা প্রবলেম হচ্ছে ওটা প্রবলেম হচ্ছে, এরকম করলে তো হবে না। ওকে একটা দায়িত্ব দিয়ে এসছি, ও মনে হচ্ছে পারবে না চালাতে, যেটা মনে হচ্ছে। আর আমি গেলে মনে হচ্ছে আমাকে টোটো আবার জমা করে দিতে হবে। তো দেখা যাক কবে যাই, তারপরে সেটা তোমরা দেখতে পাবে, টোটো জমা করে দিচ্ছি বা চালাচ্ছে, সেটা আমি যাই আগে বাড়ি। আরে খালি হয়ে এসছে, আর বেশি নেই, অল্প একটু আছে। আর আমাদের এই তিরপলটা নিচে তাড়াতাড়ি করে লেবে খুলেছিলাম, তো তিরপলটাকে আমাদের ওপরে তুলতে হবে। আর ওপরে ওটার টেকনিকটা তোমাদের দেখিয়ে দিই আজকে, যে তিরপল কিভাবে তোলা হয় নিচে থেকে ভাঁজ করে ওপরে। ওই যে দড়ি ফেলছে, দড়ি দিয়ে বাঁধবো, বেঁধে ও টানবে, দিয়ে উঠে যাবে তিরপল ওপরে। তোল তোল তোল, টান টান, একদম ভালো করে বসছে একবারে। আর আমাদের এই ডালা সব কমপ্লিট, ওইদিকে দড়ি বাঁধা ওই যে কমপ্লিট হচ্ছে। তো ঠিক আছে, চলো তাহলে এখানে বেরোই, আর গেটের কাছে গিয়ে আমাদের চালানটা রিসিভ করাবো। আর এইসব পোল বওয়া গাড়িগুলো এখন ঢুকছে, এগুলো পোল বওয়া গাড়ি, এরা শুধু পোল বওয়া 16 চাকা গাড়ি, এই যে এরা পোল বয় এই গাড়িগুলো, ওই জন্য এদের বডি কিছু থাকে না, পুরো একদম ফাঁকা, দেখছো তো? এগুলো পোল বওয়া গাড়ি। তো আমাদের আনলোডিং কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মোহাম্মদ বাজার। আর আজকে তো আমাদের লোড হবে না পাথর, লোড হবে আবার কালকে। আর আমাদের এই সিমেন্টটা লোড করতে নিয়েছিল 18 টাকা টন, আর এখানে খালি করতে নিলে হচ্ছে 2 টাকা বস্তা। টোটাল হয়ে গেল তাহলে 500 বস্তায় 1000 টাকা, আর 450 টাকা লোডিং। ওই আরে 50 টাকা আরও জল পানি নিচ্ছে, 50 টাকা জল পানি দিলাম বলে আজকে খালি হলো, নাহলে হতো না। তো যাই হোক হয়ে গেছে। আমার পেছনে যে গাড়িগুলো ছিল ওইগুলো হয়নি, ওদের আবার কালকে হবে, আমার গাড়িটাই লাস্ট খালি হলো। তো ঠিক আছে, চলে এখন যাই মোহাম্মদ বাজারে হোটেলে, আর ওখানে গিয়ে আজকে আমি থাকবো।
তো বন্ধুরা এখন আছি হচ্ছে মোহাম্মদ বাজারে, আর এখন বাচ্চা হচ্ছে 10:30। আর রিয়াজ বাড়ি চলে গেছে। রিয়াজের বাড়ি হচ্ছে মালিকের যেখানে বাড়ি, সেই মালিকের গ্রামে রিয়াজের বাড়ি। ও বাড়ি চলে গেছে, মালিক এসেছিল হিসেব নিতে, মালিকের সাথে হিসেব সব হয়ে গেছে, মালিক দিয়ে বাড়ি চলে গেছে। আর এই গাড়িটা হচ্ছে আমার ডিউটিটা আজকে লাস্ট, মানে কালকে পাথর লোড করে দিয়ে আমার ডিউটি শেষ। তারপর আবার যারা এই গাড়ি চালাই পারমেন্ট ড্রাইভার খালাসি, তারা আবার উঠে যাবে। আমি লোড করে তারপর আবার আমাকে বাড়ির জন্য রওনা দিতে হবে, ঠিক আছে। আর তেল কত খাচ্ছে তেল, সেটার ব্যাপারে কমেন্ট করেছে। তো তেল হচ্ছে আমি এখান থেকে পাথর লোড করে গেছিলাম, 13,000 টাকা ডিজেল নিয়েছিলাম। আর ওদিক থেকে সিমেন্ট লোড করে আসার সময় ওই 2500 টাকার ডিজেল নিয়েছি। তার মানে টোটাল হচ্ছে 15,500 টাকার ডিজেল লাগলো টিপে, ঠিক আছে। আর বাঁচত হচ্ছে মিনিমাম ধরো ওই 11,000 সামথিং একটা বাঁচত আছে 3 দিনের টিপে। এটাই হচ্ছে বাঁচত, যেটা হিসেব করে মালিকের সাথে দেখলাম, এটাই 11,500 11,000 এটাই বাঁচত। তো ঠিক আছে। আর খাওয়া দাওয়া হচ্ছে আমার এই যে রাতে দেখতে পাচ্ছ আমাদের দুপুরের যে রান্না করেছিলাম, একজনকার মতো ভাত তরকারি ছিল। আর এই হোটেল থেকে এই যে ডবল করে ডিমের অমলেট নিয়ে চলে এসেছি। এটাই হচ্ছে আজকে আমার মেনু। যেহেতু রাতে গাড়ি চালাবো না, কারণ হচ্ছে শোবো, ওই জন্য ভাত খেয়ে নিলে কোনো অসুবিধা নেই। রাতে যদি জাগতে হয় তখন আর কি রুটি খেতে হয়, ভাত খেলে অসুবিধা, ঘুম পায়। তো আমার তো রাতে আজকে ঘুমাবো, কোনো অসুবিধা নেই। ভোরবেলা যাবো 5টার পর পাথর লোড করতে, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট বন্ধুরা।